হ্যালো গাইস, আবার একটা নিউ ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো আজকে হলো রবিবার, তো চলো আমি কিছুদিন আগে একটা গাছ বসিয়েছিলাম, গাছের বীজ বসিয়েছিলাম বলতে পারো। সেই বীজটা কতদূর কি হয়েছে না হয়েছে সেটাই তোমাদেরকে দেখাবো। তো দেখো এখানে আমি ধনেপাতা গাছ বসিয়েছি। এখানে দেখো অঙ্গুর হয়ে গেছে, দেখে ছোট ছোট অঙ্গুর বলা হয় না, সেই অঙ্গুরটা কিন্তু বেরিয়ে গেছে ধনেপাতা গাছের। তো আমার গাছ লাগাতে খুবই ভালোবাসি আমি, তাই দেখো একটা হাঁড়ির মধ্যে, মাটির হাঁড়িতে এরকম লাগিয়েছি। তারপরে চলে এসেছি স্নান টান করে বাড়িতে। বাড়িতে এসে মহাদেবকে সুন্দরভাবে স্নান করিয়ে নিয়েছি। আজকে আমি কিন্তু মহাদেবকে এমনি নর্মাল জলেই স্নান করেছি, মানে এমনি যেরকম কলের জল হয় সেই কলের জলেই স্নান করিয়েছি। আর সোমবার করে তো মহাদেবকে দুধ গঙ্গা জলে স্নান করাই। তো দেখো এখানে আমার মহাদেব, সবাই কমেন্টে হার হার মহাদেব লিখবে। আর কারা কারা মহাদেবকে পুজো করো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। তারপর দেখো তোমরা কি ভাবছো আমি কি করছি এখানে। গাইস তোমরা কি ভাবছো আমি এখানে কি করছি? দেখবা কি করছি, এই দেখো গাইস আমার হাতে আছে নারকেল। ঘরে দেখলাম একটা নারকেল পড়ে আছে, আমার মনে হচ্ছিল নারকেলটা খারাপ হয়ে গেছে, কিন্তু তারপরে যখন ফেটিয়ে দেখলাম জল কিন্তু পুরো একদম ভরা আর একটু খারাপের দিকেই হয়ে গেছে, মানে না একটু খারাপ খারাপ মতন হয়ে গেছে, যেহেতু 2 মাস হয়ে গেছে নারকেলটার বয়স, এর কারণে। তো দেখো এখানে আমার দুটো মালা হয়েছিল, এই দুটো মালা ভালো করে কিন্তু আমি ধুয়ে নিয়েছি। দেখো নারকেল ছাড়াতেও পারি, নারকেল কুড়তেও পারি, নারকেল কাটতেও পারি, সব কিছুই পারি। জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ মোটামুটি সবই পারি। তো দেখো এখানে আমি নারকেল কুড়তে বসেছি। এই নারকেল কোড়া দিয়ে মুড়ি মাখা কিন্তু খুবই ভালো লাগে। কার কার খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আমার তো খেতে খুবই ভালো লাগে। এই দেখো নারকেলটাকে কিন্তু আমি মিহি করে কুড়িয়েছি। অনেক রকমভাবে কিন্তু নারকেলটাকে কোড়ানো যায়, একটু বড় করে কোড়া, একটু মিহি করে কোড়া। আমি নারকেলটা যেহেতু মুড়ি দিয়ে খাবো, তাই কিন্তু ভালোভাবে মিহি করে নারকেলটাকে আমি কুড়িয়ে নিয়েছি। তো দেখো তোমাদেরকে দেখায় কীভাবে নারকেলটা মিহি করে কুড়ালাম। এই দেখো পুরো একদম ঘন মিহি করে কুড়িয়েছি, দেখেই বুঝতে পারছো নারকেলটা। তারপরে দেখো চলে এসছে এবার 2 নম্বর বাড়িতে। 2 নম্বর বাড়িতে এসে দেখো আমাদের পাশের বাড়ি একটা মুদিখানার দোকান আছে, সেখানে কিন্তু গোপাল ঠাকুর আছে, মানে সেই বাড়িরই গোপাল। মুদিখানার যিনি আছেন তিনি নিয়ে আসে প্রত্যেকদিন সকালে তার দোকানে। তো দেখো সেখান থেকেই কিন্তু আমাকে এই যে প্রসাদ দিয়েছে। দেখো নারায়ণের প্রসাদ বলতে পারো বা গোপালের প্রসাদ এত সহজে কিন্তু পাওয়া যায় না, আমার ভাগ্যে আজকে ছিল তাই আমি পেয়েছি। এখানে লাড্ডু, কিশমিশ আর এখানে আছে মিশ্রি, গোপালের প্রিয়। কার কার ভাল লাগে এইগুলো খেতে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। আর তারপরে দেখো বিকেল হয়ে গেছে এখন। এই দেখো সবজিওয়ালা চলে এসছে, সবজিওয়ালা চলে এসছে, আর আমি একটু ঠান্ডা লাগছিল বলে সোয়েটারটা পরে নিয়েছি। সবজিওয়ালা কী কী সবজি এনেছে চলো তোমাদেরকে দেখাই। এখানে দেখো আছে হচ্ছে ছিম, ব ছিম আছে, বেগুন আছে, পিঁয়াজ